আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। সো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকে কি টপিকে আমরা ভিডিও বানাতে যাচ্ছি। মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে লোক নিবে বেশ কয়েকজন। সো বেশি না কথা বলি, সোজা একটা ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করি। এখানে প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নাও, তাহলে ভালোভাবে বুঝতে পারবা। মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকাল নিয়োগ প্যানেল তৈরির নিম্নোক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি প্রকৃত নাগরিক নিকট হতে নির্ধারিত ফর্মের সহিষ্ঠে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত পালন করে সাপেক্ষে আবেদনপত্রে আহ্বান করা যাচ্ছে। এখানে দেওয়া আছে পদের নাম ও পদসংখ্যা। সহকারী ক্যাশিয়ার, এখানে লোক নিবে 3টি, প্রয়োজন সাপেক্ষে কম বা বেশি হতে পারে। এখানে বয়সসীমা হলো 30/4/2025 খ্রিস্টাব্দ তারিখ। প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে, অর্থাৎ আগামী 30শে এপ্রিল তোমার বয়স 18-এর উপরে হতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবা। এখানে বেতন উল্লেখ করে দেওয়া আছে। পশু বেতন কাঠামো 2016 মোতাবেক 18,300 হতে 46,244 টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রদায়। অর্থাৎ তোমরা বাড়ি ভাড়া পাবা, চিকিৎসা ভাতা পাবা এবং অন্যান্য যেসব ভাতাদি আছে শর্ত অনুযায়ী এগুলো সব তোমাকে প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 সংখ্যা এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30টি শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে। অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর পারিবারিক সচ্ছলতা থাকতে হবে এবং তা সরজমিনে প্রদর্শন পূর্বক যাচাই করা হবে, অর্থাৎ তোমার সরজমিনে কিছু পরিমাণ জমি থাকা লাগবে। প্রার্থীকে অবশ্যই ভদ্র ও প্রফুল্ল চিত্তে জনসাধারণের সাথে কাজ করতে হবে, অর্থাৎ তোমার চরিত্রে থাকতে হবে অনেক ভালো এবং সবার সঙ্গে মেশার। এবং 4 নম্বরে দেওয়া হচ্ছে সরকারি ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে 20,000 টাকা প্রদান করতে হবে। অর্থাৎ তোমার যদি চাকরি হয়ে যায় এবং তুমি তাদের সিলেকশনের ভিতরে চলে আসো, তখন তোমাকে 20,000 টাকা অ্যাডভান্স তাদেরকে দিতে হবে, এটা জামানত হিসেবে থাকবে। আর এখানে 2 নম্বরে নেবে অফিস সহায়ক। এখানে একটি পদসংখ্যা এখানেও বাড়তে পারে, কমতেও পারে। আর আগের শর্ত অনুযায়ী 30 তারিখে তোমার বয়স 18-এর উপরে হতে হবে এবং 32-এর নিচে হতে হবে। আর এখানে বেতন দিবে 2016 মোতাবেক 15,500 হতে 39,170 টাকা এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা দিয়ে, অর্থাৎ ওই আগের মতো সকল ভাতা তোমরা পাবা। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুষম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। বাইসাইকেল চালানোর পদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকা লাগবে। প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান, পরিষ্কার পরিচ্ছন্নতা, গৃহস্থলী এবং অফিস জেনারেশন কাজে প্রদর্শনী হতে হবে। এখানে ডেকোরেশন হবে। আর এখানে তোমরা যে সকল জেলা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে সেটা হলো মানিকগঞ্জ পশ্চিম এর ভৌগোলিক এলাকার সদর সিংগাইর, ঘিওর, হরিরামপুর, সাটুরিয়া, দৌলতপুর, শিবালয় এবং ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের আংশিক গ্রাম দিমুখা ও ছোট ভোগলিয়া, গাঙ্গুটিয়া ইউনিয়নের আংশিক গ্রাম বাবরবাড়িয়া এবং অমতা ইউনিয়নের আংশিক গ্রাম জোয়ারা সমতা, বাউখন্ড, নরেন্দ্রশ্বরী, শিয়ালো পাড়া, কাঁচারাজপুর, ডাকুলিয়া ও বড় নারায়ণপুর স্থায়ী বাসিন্দারা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে উল্লেখ্য যেসব জেলার গ্রামগুলা উল্লেখ করা আছে এগুলা ব্যতীত তোমরা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবা এবং আবেদনের শেষ তারিখের আগেই তোমাদের এটা অনলাইন আবেদন করে তাদের কাছে চিঠি ডাকঘরের মাধ্যমে পৌঁছাতে হবে। এখানে তোমাদের সকল সত্তাবলী তুলে ধরলাম, তোমরা ভালোভাবে পড়ে নিও। আস্তে আস্তে এগুলো পড়তে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সো তোমরা ভিডিওটা পজ করে করে পড়ে নিবা, অথবা তোমরা যে কোনো কম্পিউটারের দোকানে গেলে এই কম্পিউটার এলাকায় বললে তারা আবেদন করে দিতে পারবে এবং তোমাকে আরো ভালোভাবে বোঝাতে পারবে। এটা খুব একটা কঠিন কাজ না, তোমরা যারা আবেদন করো তারা তো ভালোভাবে জানো আবেদন করতে খুব একটা বেশি পরিশ্রম করতে হয় না। সো আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।